দর্শক আজকে কিন্তু হায়নার ছবলে লন্ডভন্ড হয়ে গেল প্রতিপক্ষ টিম। আপনারা দেখতে পাচ্ছেন হায়নার ছবল কেমন কঠিন ছবল হয়। সুপ্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন সেই বিমান ইকবালের দম। বিমান ইকবালের কথা মনে পড়লে কিন্তু একটা কথা মনে পড়ছে, সেটি দর্শক বলবো কিনা, ইয়েস, সেটাই কিন্তু করে ফেললো বিমানের ছোঁয়া। বিমান কিন্তু ছুঁয়ে দিল একজনকে, আর এই কারণেই মনে পড়ে গেল দর্শক, আমরা একসময় ভলভো গাড়িতে লেখা দেখতাম সড়ক পথে বিমানের ছোঁয়া, আর গাড়ি সম্পর্কে এরকম একটি ব্যানার লেখা থাকতো। তো আজকে মনে হচ্ছে সেই কথাটাই, যে আজকে এই নওদাগ্রাম মাঠে বিমানের খেলা, সড়ক পথে বিমানের ছোঁয়া, আজকে নওদাগ্রাম মাঠে বিমানের খেলা। সুপ্রিয় দর্শক, দম দিচ্ছে কিন্তু নাটুয়াপাড়া। দেখা যাক কেমন হয় তার খেলাটা, দেখতে চাই। আর এর সাথে কিন্তু মাঝমাঠ থেকে দু হাতখানা উঁচিয়ে কি বোঝাতে চাচ্ছে বুঝতে পারছি না। হায়না মামুন কিন্তু তার সেই স্বভাব সুলভ খেলা একেবারে উড়ে গিয়ে দু পায়ের মাঝখানে মাথা ঢুকিয়ে যেভাবে ট্যাকেল করলো, দেখতে পাচ্ছেন। আবারও গাছ যাচ্ছে কিন্তু সেই বিমান ইকবাল, সেই সড়ক পথে বিমানের ছোঁয়া নয়, এখানে আজকে নওদাগ্রাম মাঠে বিমানের খেলা। দেখব বিমানের খেলা, একেবারেই সেই একই কাজ। আর একজনকে ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দিয়ে তিনি নিজ ঘরে ফিরলেন পতন করে প্রতিপক্ষ খেলোয়াড়কে। আবার দম দিচ্ছে সেই সবুজ জার্সি এবং টিয়ে রঙের হাফ প্যান্ট পরে দম দিচ্ছে নাটুয়াপাড়া। দারুণ ভঙ্গিতে তিনি খেলছেন, কিন্তু একজন বয়স্ক খেলোয়াড়, অভিজ্ঞ খেলোয়াড় বলে মনে হচ্ছে, কিন্তু মাঝ মাঠের লাইন টাচ করায় তাকে ফিরতে হলো। রেফারি সেরকম একটি নির্দেশনা দিলেন। আবার যাচ্ছে সেই বিমান, মানে বিমান ইকবাল। দেখা যাক তিনি আবার কাকে ছুঁয়ে আসে, কাকে ছুঁতে পারে এবার। আগের বারে কিন্তু ডান পাশ কর্নার ছুঁয়েছিল, পরের বার বাম পাশের কর্নারকে ছুঁয়ে এসেছিল। এবারে কাকে ছুঁবে সেটি দেখব দর্শক। আজকে কিন্তু এই নওদাগ্রাম মাঠে দর্শক আবারও দেখলাম বাম পাশের জনকে, বাম কর্নারের খেলোয়াড়কে ছুঁয়ে দিয়ে আসলেন। যেটা বলছিলাম, নওদাগ্রাম মাঠে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং আনন্দ উৎসবে মেতেছে তারা আজকে বিমান ইকবালের খেলা, হায়না মামুনের খেলা দেখে। চমৎকার পারফরমেন্স, পা চালিয়েছিল কিন্তু তিনি পান নাই। দেখা যাক আশরাফুল আবার দেখে নিলেন সেই প্রথম যে দৃশ্যটা দেখানো হয়েছিল, সেই হায়না মামুনের লন্ডভন্ড মার্কা খেলা। একেবারেই লন্ডভন্ড করে দিচ্ছে এক হায়না মামুনি, এক হায়না মামুনি একেবারে কুপকাত করে দিল প্রতিপক্ষকে। দর্শক, তার উপরে আবার বাড়তি বিমানের চাপ, অর্থাৎ বিমান ইকবালের চাপ। বিমান কিন্তু প্রত্যেকবারই একজনকে ছুঁয়ে আসছে, স্পর্শ করে আসছে, অর্থাৎ পতন করে আসছে। বিমানকে ট্যাকেল করার চেষ্টা ছিল, কিন্তু একটা দুর্বল প্রচেষ্টা, ব্যর্থ হলেন। একজন খেলোয়াড় অবশিষ্ট, তিনি তিনি দম দিবেন। আমার কাছে মনে হচ্ছিল তিনি হয়তো গোলটাকে মেনে নিচ্ছেন, ইয়েস। এবং সর্বশেষ সেটি হলো, তিনি আর দম দিতে যাননি, গোল মেনে নিলেন। অর্থাৎ দ্বিতীয় গোলের দেখা এই ম্যাচে আমরা দেখতে পেলাম। দুইটি গোল কিন্তু করে ফেলেছে বিমান ইকবালের টিম। হায়না মামুনের টিম, যেখানে শরীফুল রয়েছে, খুলনার কিং কাশেম রয়েছে, রাশেদ রয়েছে, আশরাফুল রয়েছে, সব তারকা খেলোয়াড়, তারা আজকে কিন্তু খেলছে এই দুর্বল প্রতিপক্ষের সাথে। একেবারেই কোনো লড়াই যেন জমছে বলে মনে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, দেখা যাক কে এবার দম দিবে। আলোচনা চলছে, আমরা দেখতে পাচ্ছি রেফারি মহোদয় প্রতিপক্ষের সাথে আলোচনা করছে, তারা খেলবে না সম্ভবত, নাকি খেলবে, দেখা যাক। হ্যাঁ, খেলবে এবং দম দিচ্ছে শরীফুল। দেশের গণ্ডি পেরিয়ে যার সুনাম ছড়িয়েছে ভারতবর্ষের সেই শরীফুল দম দিতেই কিন্তু একজনকে পতন করে ঘরে ফিরল। এবার কে যাবে? সেই সাদা টি শার্ট, সাদা গেঞ্জি এবং নীল কালারের হাফ প্যান্ট, ইনিও একজন বয়স্ক খেলোয়াড়, সম্ভবত খুব অভিজ্ঞ পুরাতন খেলোয়াড়। তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলছেন, কিন্তু সতীর্থের যারা রয়েছে, সতীর্থ খেলোয়াড়, তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো না হয় কিন্তু খুব একটা সুবিধা করে পাচ্ছেন না, চেষ্টা করছেন। এরশাদ কিন্তু সেই দুডানা মেলে কিন্তু উপর থেকে ঝাপটা দেওয়ার চেষ্টা। মাঝমাঠে কিন্তু সেই
নড়াইল এক্সপ্রেস রাশেদ রয়েছে, দেখা যাক ট্যাকেল হয় কি না। কোনো ট্যাকেল নয়, ফিরে গেলেন এবং খেলার মধ্যে